রাগ করে গেছে, খানা বাদ দিয়ে গেছে এই ডাক্তারের কাছে। দেখে ডাক্তার সাহেব এমনি না এমনি, কয় কেমনে, কয় বড় জিনিস ছোট দেখা যায় ওইটা দেন। ডাক্তারের কয় কাম সারছে তো, তা নেই ওইটাই নেই। গেছে বাদ দিয়েছে, বড় জিনিস ছোট দেখা যায়। এবার চশমা দিয়ে খুব সুন্দর খুশি আইতেছে বাজারের থেকে। আইসে পর পাশে আসিল স্টিলের ব্রিজ, ওইটা গেছে ভাঙ্গা, অন্তর যে গুদারা ভাড়ান লাগবো, গুদারাও হেপার, তাই ছোট বড় জিনিস তো ছোট দেখা যায়। এবারে দাঁড়াই দেয় যে এক দূরা নদী, এটা তো ফাল দিলি নামবা, গুদারা বান্না চাইতেছে ফাল বর্তমান জায়গায় গর্তার মধ্যে করছেনি। শিক্ষাই জাতির আলো, শুধু শিক্ষা না সুশিক্ষা, এটাই হয়েছে আলো। আল্লাহু আকবার, ঠিক না বলেন? আমল দেখে বিচার করবেন সবারে। বলে ঝগড়া করো না মুসলমান, ঝগড়া করতে নিষেধ করেছেন রহমান। পড়াবেন। চ বলে চুরি করো না মুসলমান, হাত কাটিতে আদেশ করেছেন রহমান। ছ বলে সালাম দাও লোকেরে, জানিয়া রাখো দোয়া দিবে তোমারে। এগুলি দুনিয়া হইল, আখেরাত হইল, ঠিক না বলে? রাগ করতেছে করেন, গালা গাম গাম গাড়ি এলি খালি জমগা, রাগ করেন করেন। যে কথা বলতেছিলাম ইবাদতের মধ্যে কেউ বাধা দিতে পারবে না, নিজের মাও না বাবাও না, জমিনের ভিতরে কেউ না, কোনো বাধা চলবে না। ইবাদত করবো কার? আল্লাহর। একটু দিলটা নরম করে দেন রে বন্ধু। কোরআন শরীফের কথা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছ থেকে মুসলমান হয়ে আসলেন। রাত্রের গভীরে বাসায় মা জননী ডাক দেয়া বলে, বাবারে এত রাত্রে কই গেছিলা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছিলাম। মা গো, মুসলমান হয়ে আসলাম, কালেমা পড়ে আসলাম। মা জননী ডাক দেয়া বলে, বাবারে এত মোহাব্বত করতাম তোরে, এত ভালোবাসতাম তোরে রে, তোরে ছাড়া এক বাবা খানাও আমি খাইতাম না। মুসলমান হই দিবি তুই, যদি এই কলেমা ত্যাগ না কর রে, তাহলে আমি মা ওয়াদা করলাম ডাকে মরে যাব। এলাকার লোকেরা তোর উপরে অপবাদ দেবে, কেমন সন্তান নেই, মায়ের না খায় মেরে ফেলাইছে, কালেমা সরে নাই রে। মা ডাকে কই, বাবা রে কালেমা ছাইরা দে, তাইলে খানা খাবা। ভালো করে বুঝে নিন। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে শর্ত লাগাই দিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস এখন চিন্তা করতেছে তাহলে কি করা যায়। মায়ের তো শর্ত একটা দিয়ে বইছে, কিন্তু দুনিয়ার জমিনে তো কিছুদিনের জন্য আসছি, লম্বা সফর তো মৃত্যুর পরে, ঠিক না? তা এখন যদি মায়ের কথা মানি তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, জান্নাতে যাওয়া যাবে না। আর যদি মায়ের কথা এখানে না মানি, তাহলে কালেমা যদি ঠিক রাখি কোথায় যাব? জান্নাতে। কোন সুবহানাল্লাহ। আমরা তো এই অজুহাত লাগাই দিই, হুজুর মাই বলছে তোর দাড়ি রাখার বয়স হয় নাই, স্ত্রী বলছে। এক বার্তার একদিন আমার কয় স্ত্রী কইছে দাড়ি পছন্দ করে না। বার্তার তো রসুল অপছন্দ করে, রসুল বেচার হয়ে রয়েছে, আর তুই স্ত্রীরে খুশি রাখছো, স্ত্রীরা খুশি রাখছো, রসুল যে বেজার হয়ে গেছে। মা বলতেছে যে এই পরীক্ষার সময় তোর মসজিদে নামাজে যাওয়া লাগবে না, পড়, তোর নামাজের বয়স হয় নাই, বলে কিনা বলেন? এরকম কিছু ফাঁসাক মার্কা আছে না? ওর বয়স হয়েছে 20 বছর, কয় তোর পরীক্ষার সময় আর নামাজের বয়স হয় নাই, বয়স হইব কবে? রাসূল বলে মুরু আওলাদাকুম বিসসালাতি হুম আবনাউ 7 সিনিন, ঠিক না? 10 বছরে তো তোর বয়স করে দিতে গেছে নামাজ না পড়লে, আর তুই তো বয়স হয় নাই। নামাজের জন্য বাধা দিলে মনে করতে হবে এইটাই আবু জাহেলের উত্তরসূরি, এই আবু জাহেলের উত্তরসূরি। চিন্তা করলেন কি করে? মা যে কথা বলেছি, মায়ের কথা মানলে তো জাহান্নামে যাওয়া লাগবে, আমার নবীর কথা যদি মানি তাইলে তো জান্নাতে যেতে পারবো। তবে মনে রাখবেন, আমরা কিন্তু অনেকে বাহানা দিই,
এই বাহানা বাদ দেন, বাহানা রসুলের যুগেও ছিল, রসুলের যুগে ছিল। এবং কিছু মানুষ থাকবে রসুলের থেকে শুরু করে কেমন পর্যন্ত কিছু মানুষ থাকবে নামাজের কথা বললে বাহানা দিব, রোজার কথা বললে বাহানা দিব। রোজা হওয়ার আগেই হ্যাঁ নিজের থেকে সিগন্যাল দেয়, গ্যাস্ট্রিক এসে চাপ দিছে রে, আলসার হয়ে গেছে। হোটেলের সামনে পর্দা লাগাইছে, ইচ্ছা মতো খাইয়া পেজু খাইয়া বের হয়েছে, যাইয়া হুজুরের সামনে ঘরে আর হুজুর রোজা কয়টা হয়েছে রে, আজকে রোজা খুব ধরে গেছে, সেহরি খাই আর নাই ঠিক মতো। হুজুরের কাছে ভাত পারতো দাঁড়িতে না, পেজু লাইয়া রয়েছে এখনো, খেয়ে বেরোয়নি। ঠিক না হলো কি বার্তা রে বার্তা, এই অবস্থা আপনারাই গেছে অজুহাত দেয়। এই অজুহাত রসুলের সময় দিত। রসুল গাইছে বলে হুজুর যদি আকাশের চাঁদ রে 2 খন্ড বানাইতে পারেন তো মুসলমান হইতাম। হাতের ভিতরে পাথর নিয়ে আইছে, বুকের ভিতরে সাপের বাচ্চা নিয়ে আইছে, এখনো কি আছে যদি বলতে পারেন মুসলমান হইতাম। রসুল বলে আমার বলা লাগবে না, যে ভিতরে আছে এই বলবো। ঠিক না বলেন? আমি সাক্ষ্য দিয়ে দেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সাপের জবান দিয়ে রাসূলকে মেনে নিল, কালেমা বের হইল। বাপ্পার তোর জবান দিয়ে কালেমা বের হইল না। পাথরের জবান খুলে গেল, তোর জবান খুলল না। আকাশের চাঁদ 2 খণ্ড হয়ে গেল, চাঁদ ফেটে গেল। যে বাহানা নিয়ে আসছিল তার দিলটা ফাটে না। বাহানা করে লাভ নাই, বাহানা ছাড়াই শুরু করো। মাকে ডেকে বলে, 3 দিন পরে ডেকে বলে মা তোমার কথা যদি মানি রে তাইলে নির্ঘাত জাহান্নামে যাওয়া লাগবে। আমার রাসূলের কথা মানলে জান্নাতে যেতে পারবো। মা গো তুমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও তবু আমি আমার কালেমা ছাড়ব না। ছাড়ব না। আমি এক কাছে মা ডেকে বলে আর দেরি করিস না রে, আমার নিয়ে চলবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। যাই কালেমা গ্রহণ করলি, নিজের মা পর্যন্ত বাদ দিয়া দিতে যায়, আল্লাহরে ঠিক রাখে জান্নাত পাওয়ার আশায়। আমার নিয়ে যাও রে আমাদের মুসলমান বাবা। সাহাবায়ে কাছে তারা দুনিয়ার চাইতে আখিরাত কেমন প্রাধান্য দিতেন। জান্নাতে যেতে হবে, তাই নেক কাজের জন্য যদি মৃত্যুবরণ করতে হয়, মরতে হয়, তাও রাজি। জান্নাতে যেতে চাই, তাদের টার্গেট ছিল জান্নাত। ঠিক কিনা বলেন? তাদের ভিতরে 2টা গুণ ছিল, 2টা গুণ ছিল সাহাবীদের ভিতরে। 1 নম্বর গুণ হইল তারা আখিরাত রাখতো ঠিকঠাক, দুনিয়া হইল টুকটাক। অর্থাৎ তাদের ভিতরে এটাই ছিল, আখিরাত ধরছে, দুনিয়া ছাড়ছে। আমাদের ভিতরেও 2টা গুণ আছে, আমরা দুনিয়া ধরছি, আখিরাত ছাড়ছি। দুনিয়া ঠিকঠাক, আখিরাত টুকটাক। হুজুর সময় পাইলে নামাজ পড়ুন নে, সময় পাইলে নামাজ পড়ুন নে। কাজকর্মর ঝামেলায়, লেখাপড়ার ঝামেলায়, ব্যবসা বাণিজ্যের ঝামেলায় নামাজের সময় পাই না। কথা বলেন এই ওজোর 2 কেন আমরা? এরা ফেরাউন, নমরুদ, হামান, উবাই ইবনে খালদ এদের সঙ্গে গলা ধরে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। আর যারা নামাজ আদায় করবে নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহদের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অতএব বেনামাজি হব না, নামাজি হতে চাই। ঠিক কিনা বলেন? এই বাহানাবাদ, আল্লাহর হুকুম চলে আসছে নামাজ আদায় করবো। দেখেন তুমি আর আমি অজুহাতেই করি, তুমি আর আমি অজুহাত দেই, বিভিন্ন অজুহাতে নামাজ বাদ দেই। রাসূলের একজন সাহাবী এবং ফজরের নামাজ পড়ে মজলিসে বসতেন না, দৌড় দিয়ে বাসায় চলে যেতেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা অভিযোগ দিলেন, হুজুর তালহা আপনার বয়ান শোনে না, চলে যায় বাসায়। হুজুর বলে চলো দেখি কেন বয়ান শোনে না। চলে গেছে তালহার বাড়ির দরজায়, ডাক দিয়েছে তালহা রে। বাসার থেকে বের হয়েছে চোখের পানি মুছতে মুছতে। নামাজ পড়তে আসলা, নামাজ পড়ি না, তুমি বসলা না, চলে আসলা। কান্দে আর বলে হুজুর এত গরিব, আমি আর আমার স্ত্রী 2জনে মিলে একটাই মাত্র নামাজের পোশাক।
নামাজ পড়ে বাসায় আসছি, ওই পোশাকটা আমার স্ত্রী দিয়েছি, স্ত্রী সেটা করে নামাজ আদায় করছে। হযরত ওমর ডানে বামে তাকায় রে, নবী ডাক দিয়ে বলে ওমর ডানে বামে তাকাও করো, হুজুর করুন কান্নার আওয়াজ আমার কানে আসতেছে। নবী ডাক দিয়ে বলে তালহাই কে কান্দে? তালহা বলে হুজুর আমার ঘরের থেকে কান্নার আওয়াজ আসতেছে, চলো দেখি কে কান্দে। ঘরের দরজাটা ফাঁক করলেন, নবী ঢুকলেন, আবু বকর ওমর ওসমান আলী ঢুকলেন। দুইটা কিছুই বলে না, নবীজির চোখ দিয়া বৃষ্টির মতো ধর ধর করে পানি পড়ে। নবীজি ডাক দিয়ে বলে তালহা রে, এই ছোট্ট শিশুটারে কেন করেন খড়ির সঙ্গে বান্ধা রাখছো? একটু জামাটা জায়গায় দেখেন, জামাটা জায়গায় দেখা রে খোদার যন্ত্রণায় পেটের চামড়াটা পিঠের সঙ্গে লাগিয়ে গেছে। ডাক দিয়ে বলে এই ছোট্ট শিশুটা কয়েকদিন হয় না খায় রয়েছি। তালহা কান্দে আর বলে ৩-৪ দিন হয় এই শিশুটাই কিছু খায় না। তালহা ডাক দিয়ে হুজুর আমার ঘরে খাবার নাই, গরিব মানুষ, পাশে হোটেল বাড়িতে খানা চাইতে যাই, যা আমাদের জন্য খাওয়া যায় নাই, প্রয়োজনে না খায় মারা যাইবে, তবু আমার সন্তান রে হারাম খাইতে দেব না। মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন হাজির। জিবরাইল এসে বলে ওগো নবীজি, যেই তালহা এত গরিব অবস্থাও ইয়া করতো নামাজ জামাত ছাড়া আদায় করে না, স্ত্রীর বেপরদায় রাখে না, যেই তালহা একটা সুন্নাত পর্যন্ত ছাড়ে না, সুদ খায় না, ঘুষ খায় না, এত গরিব অবস্থায় যে তালহা আল্লাহর হুকুম মানে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনার ডান পাশের সঙ্গী বানাইয়া দিব। বন্ধুরা আমার হাতে ধরি পায়ে ধরি, নামাজের সঙ্গে সম্পর্ক লাগান, মালিকের ইবাদত করেন রে। আমার আগে হুজুরে বয়ান করছে, মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে বন্ধু 3টা প্রশ্ন আছে কিনা নাই বলেন? হুজুর বলে গেছেন ভাইয়া কুরআনে রহমান রব্বুকে, 1 নম্বরে তোমার রবকে। মনে করছেন মুখস্থ খালি বলে ভাই লাইবেন আমার রব আল্লাহ, আল্লাহ কিছুই বুঝে না, বলতে পারবেন না, সম্ভব না। কারণ এই দুনিয়ার ভিতরে 11 মাস 7 দিন স্কুলে ক্লাস করার পরে এরপরে ফাইনাল পরীক্ষায় প্রশ্ন দিলে উত্তর দেওয়া সম্ভব। আপনি ভর্তি হওয়ার পরে একদিনে ক্লাস করেন নাই, ফাইনাল পরীক্ষায় ডিসেম্বরে প্রশ্নের উত্তর দিতে পারবেন না। ঠিক এই জমিনে থাকা অবস্থায় দৈনিক 5 বার মসজিদে যাওয়া, দাঁড়ানো, রুকু, সিজদা, বসায় ক্লাস করতে হবে। তারপরে মৃত্যুর পরে যা বলতে পারবেন রব্বি আল্লাহ আমার রব আল্লাহ। পরিষ্কার ভাষায় বলতে চাই, এমপি হন, মন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, কোটিপতি হন, মুফতি হন, মুহাদ্দিস হন, মৃত্যুর পরে কবরের প্রশ্নের উত্তর যদি 1 নম্বর উত্তর দিতে হয়, মসজিদের সঙ্গে নামাজের সঙ্গে সম্পর্ক লাগানো ছাড়া 1 নম্বর উত্তর দেওয়া সম্ভব না। আজান দেবে মসজিদে চলে যাবা, মসজিদে আজান দেওয়ার পর চলে যায় আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন না আল্লাহু আকবার। এখানে রবের নাম নিবেন, সুবহান রাব্বিয়াল আযীম রবের নাম, রুকুতে সিজদায়, এরপরে আবার নামাজ সালাম ফিরে রব্বানা যালামনা, মৃত্যুর পরে বলবেন রব্বি আল্লাহ, প্রশ্ন উত্তর দিয়ে দেবেন আল্লাহ আমার রব। ঠিক না বলেন? এই জন্য নামাজের সাথে সম্পর্ক লাগাবো। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, এই ভালো করে শুনে নেন, গোয়ালের গরুটা সকল বলে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আল্লাহ বলে কি হয়েছে রে গরু? কয় তোমার কাছে শুকরিয়া, তুমি আমারে গরু বানাইছো। আরে আমার বাচ্চা হইলেই এবার মানুষেরা নিয়ে দুগ্ধ বের করে খায়, এরপরে আমার গোস্ত খায়, এরপরে আমি মরে গেলে চামড়া দিয়ে জুতো বানাই, কত কাজে লাগেই তুমি গরু বানাইছো। আল্লাহ তুমি তো ঘরে কুকুর বানাও নাই, অথচ কুকুরটায় সকালবেলা বিলুপ্তির আল্লাহ রাখবে। আল্লাহ আল্লাহ বলে কি হয়েছে রে কুকুর? কুকুর বানাইছো, মানুষের লালু কয় কালু কয়, নাপাক খাবার দেয়, ময়লা দেয়, এগুলি খায়া তাও থাকি। তুমি তো আমার শুয়ার বানাও নাই, ওটা তো একেবারে ময়লার ভিতরে থাকে, ওইটার চেয়ে আমি ভালো আছি। অথচ শুয়ার দেয় সকালবেলা, ওইটা আল্লাহ রাখবে। আল্লাহ আল্লাহ বলে কি হয়েছে শুয়ার? কয় তুমি আমার শুয়ার বানাইছো ভালো, আমি ময়লার ভিতরে থাকি, ময়লা খাই, হ্যাঁ নোংরা পরিবেশে থাকি। কারণ শুয়ারে যদি আপনি বলেন লাখ সাবান দিয়া, ডাব সাবান দিয়া গোসল করাইয়া, সিঙ্গাপুরের কম্বল দিয়া, সেগুন কাঠ দিয়া যদি
খাট বানাইয়া ঘরের ভিতরে টাইসের উপরে নিয়ে যদি শোয়া এই রুমে তো ওই রুমে যাইবেন, দেখবেন হ্যাঁ গেছে গা পায়খানার কাছে। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ ঐতিহ্য ওইটা ওখানে গেছে গা। অথচ শোয়ার বলতেছে আল্লাহ শোয়ার বানাইছে ভালো, ময়নার মৃত্যু থাকি ময়না খাই, মৃত্যুর পরে হিসাব নাই, মৃত্যুর পরে জাহান্নাম নাই। ও আল্লাহ তোমার কাছে শুকরিয়া, তুমি আমার শোয়ার বানাইছো ভালো, তুমি আমার বেনামাজে বানাও নাই, বেনামাজে বানাও নাই। তুমি নিজেরা মুসলমান দাবি করো, বেনামাজি হয় না, শোয়ার পর্যন্ত তোমার ঘৃণা করে, তুমি বলো আমি মুসলমান। তওবা করেন, তওবা করেন, তওবা করেন। শোয়ার পর্যন্ত ঘৃণা করে এমন মুসলমান হয়ে এই জমিনে থাকতে চাই না। অথচ ফজরের নামাজ কাল কি পড়বে না? অন্ত ঠিক কয়, অন্ত ঠিক কয় ফজরের নামাজ পড়বে না। মসজিদে যদি ওইটা 2 কাতার, আগামীকাল করবো 1.5 কাতার, আগামীকালকে 1.5 কাতার হবো। আবার এখানে যদি বলি এশার নামাজ কারা কারা পড়েন না, হাত তোলেন, দেখুন অনেক হাত বেরোব। তওবা করেন আজকের থেকে, নামাজ আদায় করবো, ঠিক কিনা বলেন? এক কথা ইবাদত করবো কার? এই জমিনে আল্লাহ তাআলা পাঠাইছেন ইবাদতের জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বিরক্ত হয়ে গেছেন বুঝতে পারছি, লড়াচড়া শুরু করছেন, আমিও শেষ দিকে চলে যাইতেছি ইনশাআল্লাহ। তাহলে ইবাদত করবো কার? সব জায়গায়, মুসলমানের সব জায়গায় ইবাদত বন্ধু, মনে রাখবেন। এই জন্য শুরুতেও বলছিলাম কোরআন পড়বেন, কারণ মুখের থেকে আরবি শব্দ যদি বের না হয় মুসলমান 99% আমল করতে পারে না। 99% আমল আরবি ছাড়া পারে না। ঘরে ঢুকবেন দোয়া আছে আরবিতে, বের হইবেন দোয়া আছে আরবিতে, ঠিক না? বলে মসজিদে ঢুকবেন দোয়া আছে না নাই? বের হইবেন দোয়া আছে না নাই? অজু করবেন দোয়া, অজু শেষে দোয়া, খানা খাইবেন দোয়া, খানা শেষ করবেন দোয়া, বিড়ি খাইলেও বিড়ির দোয়া আছে। ইট কলা ধরায় সুটটান মারে, দেখছেন নি? আজকে আমি গাড়িতে বসে ড্রাইভারের সাথে লাগছে, ড্রাইভার করতেছে হুজুর এই টয়লেটের মধ্যে চকচক করে টানে। আমি আপনি দেখছেন নি? ঠিক না? কিছু কথা আছে না দেখলেও কম যায়, ঠিক না? একদিন আমার বাইরে লাগতে মাহফিল গেছি, তো কথা প্রসঙ্গে একজন কইতেছে লোকটা একেবারে ফেরেস্তার মতো, আর একজন এদিকে তুই ফেরেস্তা দেখছিস? তুই কেমন গেলি ফেরেস্তার মতো? ফেরেস্তা কোন কালার তুই দেখছিনি? এই জন্য মনে রাখবেন, ইটখালা দাঁড়ায় আছে না, ইটখালা দাঁড়ায় নেফাটি, ইটখালা দাঁড়ায় বোমবাদ্য ধুমা ছাড়ে, খালি মরার আগে আগুন লাগাইছে যে মরে গেলে তো দুজনে যামই গা, আগে দেখাই দি। আশ্চর্য লাগে, মসজিদে নামাজ পড়লো, টুপিও মাথায়, দাড়িও আছে, হ্যাঁ আবার বেরোইয়া ইটকলা ধরাইলো, পাঞ্জান পরা, লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই। হজ করে আসলা, আইসাও আবার রসুলের রোজার 1.5 হাত দূরের থেকে সালাম দিয়েছো, আইয়া কেমনে ওই জবান দিয়ে আবার সিগারেট ধরাও? আশ্চর্য লাগে। তওবা করেন, তওবা করেন। মুসলমান সব জায়গায় ইবাদত করবে, কি বলে? সব জায়গায়। টয়লেটে যাবে সব জায়গায়। হাটাজারি মাদ্রাসা যখন নতুন বানাইছে, বানানোর পর মাদ্রাসার পাশে কলই খেত পায়খানা করে ছাত্র বুঝে ফেলাইছে। সকালবেলায় বিচার দিচ্ছে হুজুরের কাছে, হুজুর আপনার ছাত্ররা পায়খানা করে কলই খেত বেড়ে ফেলাইছে। হুজুর কয় না, আমার ছাত্ররা টয়লেটে পায়খানা করে, বাইরে যায় না। হুজুর সাক্ষী আছে। কয় কেমনে রে সাক্ষী আছে? তুমি বুঝলা কেমনে? কয় বাজারের লোকে যে হ্যাঁ পায়খানা করে, হ্যাঁ একটা সিগারেটের খোঁজা থাকে, আর মাদ্রাসার ছাত্ররা জানে পায়খানা করছে, 3টা দিলে আছে, হ্যাঁ 3টা দিলে আছে, সাক্ষী আছে না নাই? বলে সব জায়গায় ইবাদত। মুসলমানের চেহারা দেখলে বোঝা যাবে এটা মুসলমানের চেহারা, ঠিক না বলেন? মাথার চুল দেখলে বোঝা যাইবে এটা মুসলমানের চুল। অথচ এখন সেলুনে যাইয়া মেসি কেমনে কাটছে, রোনালদো কেমনে, দীপজন কেমনে, বাপ্পাতি রসুলের যা পছন্দ করতে পারলি না, তো এটা দেখে পছন্দ করে, এমনি মারে। দাড়ির মধ্যেও কটাই ডিজাইন এমনি মারে, শাটার খোলে, জালনা বানায়, কেসিগেট লাগায়। এগুলি না। পোশাকের মধ্যে রসুলের সুন্নাত থাকবে, ঠিক কিনা বলেন? সুন্নতি পোশাক থাকবে, তা না মেসিকে পছন্দ করে হার জার্সি লাগাইছে, আমি নিজেই মেসি। আর বেটা তুই মেসির নামে তো হয়ে যাবি, তাহলে তুই রসুলের জামা পছন্দ কর, রসুলের সুন্নাত পছন্দ কর, ঠিক না বলেন?
আবার হাতের মধ্যে এত বড় বড় নখ রাখছে, মানে শিয়াল কুকুর আর বেলেট পায় না, কাটা হারে না, ও শিয়াল কুকুর সাথে নখ রাখা। রসুলের সুন্নাত এটারে কাইতে রাখ, আর তুই এটারে বড় করে রাখছে। আবার করে কি চার দোকানে বসে এমনি করে মারে, বাম হাত দিয়ে স্টাইল করে, এমনি মারে। তুই ডান হাত দিয়ে খাবার পাও, ডান হাত দিয়ে আল্লাহ হুকুম করছে, রসুলের সুন্নাত, ঠিক কিনা বলেন? অর্থাৎ সব জায়গায় মুসলমানের আমল আছে, ঠিক না? টয়লেটে ঢুকবি বাম পাও দিয়ে ঢোক, দোয়া আছে, বের হয় ডান পাও দিয়া। মসজিদে ঢুকবি ডান পাও দিয়ে ঢোক, বের হয় বাম পাও দিয়া। সব জায়গায় ইবাদত হইব। রাস্তা দিয়ে হাঁটবি সুন্নাত তরিকায় হাঁট, ইবাদত হইব, ঠিক না বলেন? ঘুমাবি সুন্নাতের, তাই মুসলমানের ইবাদত সব জায়গায়। আল্লাহ আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন। নাম্বার 2 যে আয়াত করছি, এরপর আল্লাহ বলে ইবাদত করবা আমার, খেদমত করবা মা বাবার। আগে যে কথাটা বলছিলাম যে মা বাবার খালি ওয়াজ করতে বলে সন্তানেরটা আগে নষ্ট করে দিয়েছি, একটু বলি 2-3 মিনিটে, তারপরে এসে যেমন আগে হইল সন্তানের হক। এই জন্য তাবিজ যতটুক সন্তান তো কামাইব না, কামাইব কেমনে? তুমি যদি আগে সন্তানের হক আদায় করতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আইছে, ছেলে ধরে নিয়ে আইসা, হুজুর আমার ছেলে আমার কথা শোনে না। কি শোনে না? বিভিন্ন অভিযোগ দিয়েছে। তখন ছেলেটা বলতেছে, হুজুর তাহলে আমার বাবার অভিযোগ শেষ, আমারটা শোনেন। সন্তানের উপরে মা বাবার হক আছে। বাইসা থাকতে 5টা, মরে গেলে 5টা, কয়টা? 10টা, কম বেশি বিভিন্ন কেতাবে আছে। হুজুর, ওমর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর তাহলে সন্তানের উপরে কি মা বাবার হক নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে এই বলে আগে আছে, এটা আরো আগে। কয় কেমনে? কয় সন্তান জমিনে আসার আগে সন্তানের হক শুরু হয়। বুঝতে পারছেন? তার অর্থ সন্তান যদি ভালো আশা করো, তাহলে আগে ভালো মেয়ে বিবাহ করো। কথা ঠিক কিনা বলেন? আগে ভালো মেয়ে বিবাহ করো। সন্তান যদি নামাজি চাও, নামাজি মেয়ে বিবাহ করো। সন্তান যদি কোরআন পড়নেওয়ালা চাও, কোরআন পড়নেওয়ালা মেয়ে বিবাহ করো। সন্তান যদি দিনদার চাও, দিনদার মেয়ে ঘরে আনো। তুমি তো তা করো নাই, তুমি যাইয়া দেখছো একেবারে পিটকালি কপালের উপরে এক নক্তা গেছো গা পিকনিকে। কই তুমি খাইবাই বাসায় বইয়া সুন্নাত তরিকায়, জঙ্গলে গেছো খানা খাইতে। পিকনিক করছো না আরো কি করছো আল্লাহ জানে, হেডে নিয়ে আইছো, বিয়ে করছো, অন হেডার থেকে কি বেরোইব? ঠিক না বলেন? আগেকার যুগে পুরুষেরা যাইতো মেয়ে দেখতে, যাই জিজ্ঞেস করতো কোরআন পড়া জানে? মেয়ের বাবা আবার গৌরব করে বলতো, আল্লাহর ফজলে বেআইসা 25 খতম দিয়েছে, এইবারকার রমজানও আমার মেয়ে 3 খতম দিয়েছে। খুশি হয়ে যাইতো ছেলের বাবা, না তাহলে একটা দিনদার মেয়ে পাইছি। ঠিক না বলেন? এও খুশি হইতো। অহম যাইয়া কয় আমার মেয়ে বেআইন সাহেব এসএসসি পাস করছে, ভার্সিটিতে, আমি হোস্টেলে থাকে আল্লাহর ফজলে। ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের লেফটেন্যান্ট ম্যানেজার হয়ে রয়েছে, খুশি হয়েছে। আর ছেলে খুঁজতে গেলে ছেলে কি করে? কয় কোম্পানিতে চাকরি, সরকারি চাকরি যদি হয় তাহলে বেতন হইলে 30,000, আর উপরিয়া ইনকাম আছে 50,000। উপরি ইনকাম যেখানে, অভিশাপ সেখানে, অভিশাপ সেখানে। আশ্চর্য লাগে। এই জন্য বলি, আপনি ইঞ্জিনিয়ার বানান না করি না, ডাক্তার বানান না করি না, একটু কোরআনটা শিখাই যদি পাঠাইতেন, তা ও অফিসে গেলে গুষ্টা খাইতো না। ঠিক না বলেন? ওইটা না করিয়া যারে পাঠাইছেন, হ্যাঁ তো এরকম হা করে বই রয়েছে শয়তান, আগে আমারে দেও তারপরে তুমি নেও। বাংলাদেশে এমন কোন গ্যাস ব্যবহার করা গ্রাহক বলতে পারবে না আমি গুড় ছাড়া গ্যাস আনতে পারছি। বই রয়েছে হা করে, আগে দেও আমারে, হ্যাঁ তো হেমনি বানাইছেন। আর যদি ওর ভিতরে কোরআন থাকতো তো 2 নম্বরই হইতো না। ঠিক কিনা? আমার সন্তানের হক আদায় করার আগে একটা ভালো মা দেন। ভালো মা যদি বিবাহ করে নিয়ে আসতে পারেন রে, তাহলে ও গর্বে থাকা অবস্থায় মা কোরআন পড়বে, স্টার জলসা জি বাংলা দেখবে না। ওই মায়ের গর্বের থেকে বের হয়ে আসবে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি, সরমনাই পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, সরসিনার পীর মুসরুদ্দিন আহমদ চাও, বড় বড় আল্লাহর ওলি বের হবে, ফজলুল হক কাবিনী বের হইবে, আরে শামসুল হক ফরিদপুরি বের হইবে। কারণ ওর কারখানা ভালো, কারখানার থেকে মাল সাপ্লাই দেবে ভালো।
ভালো বলছেন ভাই তুমি আইনে দিয়ে দেশের উল্টা পাল্টা টেলিভিশন মার্কা জি বাংলা মার্কা এটার থেকে বের হইবে তো ওইটাই এটা শুনবে এটা বের হইয়া করবে নায়কের নাম কো হ্যাঁ নায়কের নাম কো আবার দেখছেন নি বাংলাদেশে টেলিভিশনে পোশাক দেয়িকা হিন্দুদের ইহুদি নাসারাদের পোশাক দেয়িকা ঈদের সময় ওই পোশাক দেওয়ার লাগবো বাট আপনি মুসলমানেরটা পছন্দ করতে পারলি না গেল বছর তো সিরাজগঞ্জে এই ঈদায় নাই কি পোশাক জানি বের হয়েছিল ওই পোশাক দেয় নাই বিদায় মেয়ের রাত্রে গলায় ফাঁসি দিয়ে মরে গেছে হ্যাঁ পাখি না পোশাক দেয় নাই দেখে পোশাকের জন্য মরে যায় কারণ কি কারখানা যে ভালো না আমাদের কারখানা যদি ভালো হইতো দিনদার হইতো পরহেজগার হইতো তাহলে অবশ্যই তার থেকে ভালো মাল বের হয়ে আসতো ঠিক কিনা মহিনুদ্দিন সিস্টার দেখবেন অনেকগুলা মানুষ মুসলমান বানাই আসছে আইসা বাড়িতে খুব খুশি কয় মা অনেক মানুষ আজ মুসলমান বানাইছে মা তোমার খুশির কিছু নাই তাতে কয় কেন গোটালে আমার গৌরব কয় কেমনি কয় তুমি তো জানো না আসল কেরামতি কয় না তুমি মনে করছো তুমি একবারে কামেলদার হয়ে গেছো না তুমি আমার গর্বের থেকে জমিনে আসার পরে সালা সুন শহর 30টা মাইল বুকের দুধ পান করাইছি রাত্রে এবং দিনে কোন দিন অজু ছাড়া তোমার একবারের জন্য আমি দুধ পান করাই নাই দেখছেন নি এমনি কি আল্লাহর হয়েছে এমনি হয় না আশ্চর্য কথা ওই যে আপনারাও ঘটনা জানেন তাও আমি একটু জোড়া দিয়ে রিপ্লে করে আসল কথাটা বলে দিই ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রে ঘুরতো না ওই যে মহিলায় বাচ্চারে উঠে বলতেছে দুধের সাথে পানি মিলা ওই দিনদারি দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করাইছেন আমার বলার উদ্দেশ্য মুজাদ্দিদ আল হাসানী রাহমাতুল্লাহ আলাইহি বড় বড় আল্লাহর ওলিদের জীবনের ইতিহাস খুঁজবেন খুঁজতে 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 যাই দেখবেন ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা যে মেয়েটারে ছেলের জন্য ছিল ওর জেনারেশনের থেকে সব আল্লাহর ওলি বেরোইছে কারখানা বলে যে এখানে বিস্কুটের কারখানায় লবণ যদি বেশি দেন তা ওই ঢাকা যাই বিস্কুট খেতে লবণ হ্যাঁ বেশি করবো ঠিক না কেন এখান থেকে যে আপনি 2 নম্বরই করে দিয়েছেন ওখানে যাই 2 নম্বরটাই তো পাইব এই জন্য দিনদার মেয়ে বিবাহ করানো দরকার ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক যুবতী মেয়ে আসছে আয়েশা কয় আমিরুল মুমিনিন আমি বিবাহ বসতে চাই চেহারা সুরত খুব ভালো খুব সুন্দর কিন্তু আমি একটা এমন যুবক খুঁজি যে যুবকের ভিতরে 3টা আমল হওয়া যাইব কয় কি কয় 1 নম্বরে হইছে তাহাজ্জুদ পড়নেওয়ালা লাগবো 2 নম্বরে হইছে রোজা রাখনেওয়ালা লাগবো সারা বছর রোজা রাখবো 3 নম্বরে হইছে কি কয় 3 নম্বরে 1 নম্বর হইলে তাহাজ্জুদ পড়নেওয়ালা 2 নম্বর হইলে রোজা রাখনেওয়ালা 3 নম্বর হইলে দৈনিক 1 খতম কোরআন শরীফ পড়বো ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়ে এরকম কেউ আসেনি একজন দাঁড়ায় কয় হুজুর আমি আছি মেয়েটাই খুশি হয়েছে রে পাইছি তাহলে একজন দিনদার আমি বিবাহ বলবো দিনদার দেখে বিবাহ পড়াইতেছে গেছে গা বাড়িতে 12 রাত্রে যখন ঘরে গেছে স্ত্রী কয়ে তো একটু পরেই নামাজ পড়বো সেহরি খাইবো রোজা রাখবো হ্যাঁ রাত্র শেষ হয়ে গেছে তাই কিছুই করে না তাহাজ্জুদ পড়ে না সেহরিও খায় না পরের দিন দেখে যে কোরআন শরীফ হাত দিয়ে ধরেই না অনকার নতুন মনে হয় বিয়ে টিয়ে করছে তাহলে 10-12 দিন যাক না এরপরে দেই 15 দিন হয়ে গেছে দেয় 3 আমলের একটাও করে না পরে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা গেছে গেছে জায়গা হুজুর বিচার আবার পুনরায় বিচার করেন বিয়ে যদি ভাঙা লাগে ভাঙেন 3 শর্তে বিয়ে বলছিলাম একটাও তো দেই না এর ভিতরে কোনো আমলই নাই কেমন হইব তো ওরা যুবকরা ডাইকে আনছে আনার পর কয় কি ব্যাপার তুমি না বললা 3টা আমল তোমার ভিতরে আছে একটাও তো দেই না কয়টা হেডটা শুনছেন আমার ডাহন শোনেন কয় বলো কয় মসজিদে নববীতে রাসূল বয়ান করছে আমি নিজের কানে শুনছি কয় কি শুনছে কয় হুজুর বলছে যদি কেউ এশার নামাজ জামাতে করে ফজরের নামাজ জামাতে করে তাহলে সারা রাত তাহাজ্জুদের সওয়াব পাইব তাই স্ত্রীদের জিজ্ঞেস করেন আমি তো এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে বসে কাজা করি নাই স্ত্রী তো হয়ে গেল ছোট আমলে বড় নাকি কোন সুবহানাল্লাহ ছোট আমলে বড় নাকি নেকি ছোট আল্লাহ যদি পছন্দ করে রে ছোট আমলেই বড় জান্নাত কার সুবহানাল্লাহ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ছোট আমল পছন্দ করছে না ওযুর পরে সম্ভব হইলে নামাজ পড়ি ওযু ছাড়া থাকি না এই ছোট একটা আমল এটা ফরজ নামাজ দিলে সুন্নাত না নফল রাসূল কয় এইটাই আল্লাহ পছন্দ করে এমন পছন্দ করছে তাই আমি জান্নাতে ঢোকার আগে তোমার জুতার আওয়াজ পাইছি সহিহ হাদিস কোন আল্লাহু আকবার ঠিক না আমল ছোট হোক কিন্তু যদি পছন্দনীয় হয়ে যায়
ওই যে কুকুরে পানি খাওয়াইছে না, আপনারাও জানেন, এটা সহিহ হাদিস। কুকুরে একটু পানি পান করাইছে, জুতা অথবা মোজা অথবা রশি দিয়ে পানি উঠে কুকুরে মুখে দিছে, তাই আল্লাহ ওই আমলটা পছন্দ করে জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। আমল ছোট হোক, কিন্তু আল্লাহর কাছে যদি কি হয় পছন্দীয়। কোরআন পড়ার কথা ছিল, সারাদিনে তো কোরআন ধরই নাই, এটা আবার কেমন ব্যাপার? হুজুর রসুলের জবান দিয়ে শুনছি, দৈনিক যদি কেউ 3 বার সূরা ইখলাস পড়ে 1 খতম কোরআনের সব, আমি তো 3 বার পড়ছি। কন্যা সুবহানাল্লাহ। সারা বছর রোজা রাখার কথা ছিল না? রসুল বয়ান করছে রমজানের 30 রোজার পর যদি কেউ শাওয়ালের 6 রোজা রাখে তা সারা বছর রোজা রাখার সব পাইব। আমি তো 6 রোজা রাখছি। আল্লাহু আকবার। দেখছেন, আমল ছোট, ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ। তাই দিনদার মেয়ে লাগবো, ঠিক না বলেন? 1 নম্বরে আনা। যারা বিবাহ করছেন হেরা তো করে ফেলাইছেন, যারা না করছেন যুবকরা নিয়ত করেন, নামাজি মেয়ে, কোরআন পড়নেওয়ালা মেয়ে ছাড়া বিবাহ করবেন না। কে কারা দিয়েছেন হাত তোলেন। কোরআন পড়নেওয়ালা হতে চাই, নামাজি হতে চাই, ঠিক না? হাত নামান নাকি? নামাজি হইলে ভালো হইব না বলেন? কোরআন পড়নেওয়ালা হইলে ভালো হইব না? আর যদি স্টার জলসা জিব আল্লাহ আনেন, হে আইনে দেখবেন যে ওই মার্কাই বড় হইব। সামনে যাই বন্ধু। তাহলে 2 নম্বরে ছেলে হওয়ার পরে, মেয়ে হওয়ার পরে তার নাম রাখবো, একটা ভালো নাম রাখবো, ঠিক না বলেন? নাট বল্টু, স্ক্রু ড্রাইভার, সেন্টিমেন্ট নাম রেখে। আমি কিছুদিন আগে এক মাহফিলে যাইয়া টাকা দিয়েছে, অহন আমি মারহাবা কইতে যাইয়া পুরুষের নাম না মহিলার নাম কইয়ারে না, পুরুষের নাম বলে এটা মহিলা কইয়া মারহাবা দিছে। ঠিক নাই ভাই না? আর নাম এমন হিন্দু না মুসলমান এটা বোঝা যায় না। এই জন্য একটা ভালো নাম রাখতে হবে, আর সম্ভব হইলে আকিকা দিতে হইব। আর নাম্বার 3 হয়েছে তাকে দিন শিক্ষা দিতে হইব। এই সন্তানের হকগুলো যদি আদায় করেন, ঠিক সন্তান বড় হইলে আপনার হক আদায় করবেন। খেদমত করবেন না বাবা। সংক্ষেপে বলি বন্ধু, একজন সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি এই জবান দিয়ে জমিনের মধ্যে সবচেয়ে ভালো ব্যবহার কার সঙ্গে করব? আমার নবীজি বলে, এই জবান দিয়ে সবচেয়ে ভালো ব্যবহার পাবে তোমার মা, তারপরে কে তোমার মা, তারপরে কে তোমার মা, তারপরে কে তোমার বাবা, তারপরে কে পাড়া প্রতিবেশী। বন্ধু 10 মিনিটে শ্বাস। পাড়া প্রতিবেশী। নবীজি গো, কেন সবচেয়ে ভালো ব্যবহারটা মা জননী পাইব? রাসূল বলে, আমি না, আল্লাহ 3 বার বলেছেন, ওয়াসাইনা আল-ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদা'তুহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। নবীজি গো, কেন রে? আল্লাহ বলেন, একজন পুরুষ হায়াতের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত যেই কষ্ট না করে, একজন মহিলা তার সন্তানের জন্য 3টা কষ্ট করে, তার চাইতেও বেশি। নবীজি কষ্টগুলা কি? 1 নম্বরে কষ্ট, তুমি যেদিন তোমার মায়ের গর্ভের ভিতরে আসছিলা, ওই দিনে মা জননী বারবার বমি করে, ভালো খাবার খাইতে পারে না, যেটা মনে চায় খাইতে পারে না, পাশের বাড়িতেও যাইতে পারে না, আত্মীয় স্বজনের বাড়িতে যায় না। এমনকি যখন গর্ভের মধ্যে 7-8 মাস বয়স হয়ে গেছে, ওই সময় তোমার মা জননী বাড়ির সব মানুষগুলো ঘুমে, একই খাটের মধ্যে তোমার বাবাও ঘুমায় রয়েছে। রাত্র 2টার সময় তোমার বাবা তাকায় দেখে তোমার মা জননী দাঁড়ায় কান্দে। ডাক দিয়া বলে, কেন কান্দ? এই গভীর রাত্রে সব মানুষগুলো ঘুমায় রয়েছে। স্বামী, গভীর রাত্রে কান্নার আওয়াজ, আমি এই কান্নার কষ্ট কারো কাছে বললে লাভ হইব না। কারণ আমি ডান দিক থেকে যখন বাম দিকে ফিরতেছিলাম, আমার কলিজার টুকরা সন্তান গর্ভের মধ্যে 7-8 মাস বয়স হয়ে গেছে। ডান দিক থেকে বাম দিকে ফেরার সময় কলিজার মধ্যে লাত্তি মেরেছে। আমি কাউকে ডাক দেয় নাই, কাউকে বলি নাই। আমি বিছানার থেকে দাঁড়াইয়া আমি আমার মালিককে ডাক দেয়া বলি, মালিক রে, আমার সন্তান লাত্তি মারছে, কোনো আফসোস নাই, আমার ধৈর্য ধরার তৌফিক দিও না।
নাম্বারের কষ্টটা কি? নবী আমার ডাক দেয়া বলে, যেদিন মায়ের গর্ভের থেকে দুনিয়ায় আসছিলাম, মা জননী রক্তাক্ত শহীদের মতো জমিনের ভিতরে ছটফট করছিল, বারবার বেহুশ হয়ে যায়, বোনের গলা ধরে কান্দে, বাপির গলা ধরে কান্দে, আর বলে বোন নেই, কতই না দুষ্টামি করছিলাম, কত অন্যায় করেছি, মনে হয় আর বাঁচব না, মেহেরবানি করে আমার মাফ করে দাও। বারবার চিল্লায় পেটের ব্যথায় বাবা দৌড় দিয়ে গেছে ক্লিনিকে নিয়ে যাইব গাড়ি আনার জন্য। গাড়ি যখন বাড়ির দরজার কিনারায় নিয়ে আসছে, তোমার আমার মা দুইজনের কাঁধে ভর দিয়া গাড়ির কাছে যায়, পিছনের দিকে তাকায় তাকায় কাঁদে। মার কাছে ডাকতে বলে, মা ক্লিনিক থেকে মনে হয় ফেরত আসতে পারবো না, মৃত্যুর ঝুঁকি নিয়ে, মৃত্যুর কষ্ট নিয়ে তোমার আমার মায়ের থেকে আমরা জমিনে আসছি, সন্তান ওই মায়ের কিভাবে দমক দাও, কষ্ট দাও। أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما। সন্তান রে সাবধান, দুইজনের মধ্যে যদি একজনের বৃদ্ধ অবস্থায় পাও, কষ্ট দিস না রে, আচরণ খারাপ করিস না, ব্যবহার খারাপ করিস না, ওলা তানহরহুমা, বেয়াদবি করিস না, আদবের সঙ্গে কোনো সময় ধমক দিবি না, অপশব্দ বলবি না, এমনকি মা বাপ বলে সেই কাজটাও করবি না, রাগ করবি না রে, গায়ে হাত দিবি না রে। দুনিয়ায় এমন কোন চেহারা নাই যে চেহারার দিক তাকাইলে কবুল হবে নাকি পাওয়া যায়। আমার মায়ের চেহারার দিক তাকাইলে কবুল হবে নাকি আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। এমন বিকাল বেলা বাজারে যাও, মা জনকে ডাক দিয়ে কয়, বাবা রে কই যাও? মা বাজারে যাই, 5 টাকার পান নিয়ে আসবি, 2 টাকার একটা ট্যাবলেট নিয়ে আসবি। বাজারে গেলাম, বাজার থেকে সব কিনলো বেশি দামে, মায়ের জন্য 5 টাকার পান, 2 টাকার ট্যাবলেট যদি কিনলে ব্যাগে ভরতে পারো, রাত্র 9টায় বাসা আসবা, আইসা দেখবা বছর মানুষগুলা যে যেইভাবে আছে আনন্দ করতেছে, কিন্তু মা জানুনি জানার পান দিয়ে তাকায় রয়েছে। বাড়ির দরজার কিনারায় আসছো, তোমারে দেখে নাই, তোমার জুতার আওয়াজ পাইয়া মায় ডাক দিয়ে কয়, আমার বাবা এইসব হচ্ছে আব্দুল করিম আনসনি পান আনসনি। মায়ের কিনারায় যখন আসলো, ব্যাগের থেকে পান বের করলো, ট্যাবলেটটা বের করলো, বের করলো, মায়ের হাতে যখন দিল, মায়ের জননী তোমার চেহারার দিক তাকাইলো, তুমিও মায়ের দিকে তাকাইলা, তোমার দিকে তাকাইয়া মা যাই কয়বার চোখে পলক দিবে, আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা, আমার বান্দার আমল নামায় সেই কয়টা কবুল হবে। বন্ধু, কোন মায়ের কষ্ট দাও রে, কোন মায়ের কষ্ট দাও, মায়ের ইতিহাসটা দাও না। ক্লিনিকে নিয়ে গেছে, নেওয়ার পরে ডাক্তার পরীক্ষা করে বলে বাচ্চার পজিশন ভালো না, বাচ্চা জীবিত রাখলে মায়ের জীবিত রাখা যাইব না, মায়ের জীবিত রাখলে বাচ্চারে রাখা যাইব না। স্বামীর কাছে ডাক্তার বলে সই যান, স্বামীর মাথা নিচু দিয়ে বসে রয়েছে, অপারেশনের রুমের থেকে স্ত্রী ডাক দেওয়া বলে, ডাক্তার হাতে ধরি পায়ে ধরি আমার কাছে চলে আসেন, আমার স্বামী ডিসিশন দিবে, হয়তো স্ত্রী জীবিত থাকবে, 10 দিন গর্ভের মধ্যে রাইকে কষ্ট করছি আমি, কাগজ দেন সই দিয়ে দি, আমার প্রয়োজনে আমি মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, তবু আমার বাবা আমার কলিজার টুকরো জমিনে থাকবো। কত বড় রিক্সের বন্ধু। আমরাও দেখেছি বৃদ্ধ মা 50 টাকা নিয়ে যায় হুজুরের কাছে দিয়ে, হুজুর
দোয়া করেন বাবা আমার হাসপাতালে আল্লাহ যেন সুস্থ বানায় আমার। টাকা নিয়ে যাই হুজুরের কাছে, বাবা বিছানায় পড়ে গেছে, দোয়া করেন যেন ইমানের সাথে চলে যায়। তুমি আর আমি মৃত্যুর কামনা করি। কোন মা সন্তান যত অসুস্থ হয় সন্তানের মৃত্যুর কামনা করে না, বরং ডাকবে আল্লাহ আমার নিয়ে যাও, তবু আমার বাবার জমিনে সুস্থ রাখো। হাসপাতালে দৃশ্য হয়ে গেল। এইবার সাহাবী ডাক দিয়ে হুজুর তৃতীয় নম্বরের কষ্ট কি? নবী আমার ডাক দিয়ে বলে চালা সুনা সাহাবা, একদিন 2 দিন না 30টা মাস পর্যন্ত মায়ের বুকের মধ্যে লইয়া তোমার দুগ্ধ পান করাইছে। 30 মাসের মধ্যে কত শত শতবার মায়ের কোলে পায়খানা করে দিছি। কোনদিন মা জননী ফলাইয়া দেয় নাই, যতবার পায়খানা করেছি মা জননী 2 গেলে আদর করে 2টা শোভা দিয়ে দিয়েছে। রাত্রের গভীরে পুষ্পশীল শীতে ছোট্ট ছোট্ট নেকড়াগুলি বিছানায় রাখতেন, মাথার কিনারায় রাখতেন, বারবার প্রস্রাব করে দিয়ে দিতাম। নেকড়া শেষ হয়ে গেছে, মা জননী তার নিজের শাড়ির আঁচলটা বিছিয়ে গেছে। 10 মিনিট পর শাড়ির বিছিয়ে দিছি। মায় ডাক দিয়ে কয় বাবারে এখন তুই কই শুইবি? বুকের উপরে নিয়ে মায় শুইছে। কেসব করবা বুকের মধ্যে প্রস্রাব করে দিছে। মায়ের তখন তোমার আমারে ফলাইয়া দেয় না, কোলের মধ্যে নিয়ে তোমার আমার চোখের গুণ দেয়। মা যেন সারা রাত্র বসে থাকে। এমন দরদি মায়ের বলে যায় না। বন্ধু যেদিন থেকে ভালো খাবারগুলি শিখছিলাম, ভালো খাবারগুলি মা জননী খায় না, সন্তানের জন্য রাইখা দেয়। ভালো ভালো বাজার করে দিছি, মায়ের ভালো শাড়ি কিনা দিছি। ঈদের নামাজ পড়ে আইসা দেখে মা জননী ঘরের কোনায় বসে বসে কান্দে। বাবা ডাক দিয়ে কই কেন কান্দ রে? এদের দিন ভালো পোশাক পরবা, ভালো খাবার খাইবা, শাড়ির আঁচল দিয়ে চুলটা বসে আর ডাক দিয়ে কয় আমার বাবা বিদেশের বাড়িতে, আমার বাবার রাইকা ভালো খাবার খাবো না, ভালো পোশাক পরবো না। এমন দরদের মায়ের এই কষ্ট দিও না রে। আমার নবী বলেছেন যে মায়ের খেদমত করে মায়ের যদি খুশি করতে পারো রে, জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাইবা। চোখ দিয়ে দেখতেন সাহাবী হয়ে যাইতেন, কত বড় মর্যাদা পেয়ে যাইতেন। অথচ মায়ের খেদমতের কারণে সাহাবী হইতে পারল না। একদিন এসেছিলেন, মা বলেছে দেখা না পাইলে চলে আসবা। বাড়িতে 2টা নবীরে পায় নাই, চলে গেছে। আবার নবী সফরের থেকে আইসা ওয়াজকরণীর গান জিজ্ঞেস করে কে আসছিল, মনে হয় ওয়াজকরণী আসছিল। ওমরকে দেখে বলে ওমর কোনদিন যদি ওয়াজকরণীর পাওয়া তাহলে তার কাছ থেকে দোয়া চায় নিবা। তার অর্থ এই না যে সাহাবী কেন ওয়াজকরণীর কাছে দোয়া চাইবে। এটা বলার উদ্দেশ্য এমন কিছু মানুষ আছে যারা হাত তুললে নগদ আল্লাহ কবুল করে নেয়। ওয়াজকরণীর হাত 2টা উপরে উঠাইলে আমার আল্লাহ মায়ের খেদমতের বরকতে তার দোয়া কবুল করে না। যার দোয়া কবুলের গ্যারান্টি আছে তার কাছে দোয়া চাইতে কারো অসুবিধা নাই, ঠিক করে বলেন। এই জন্য শেষ করতেছে হঠাৎ করে বন্ধু হাতে ধরি পায়ে ধরি, যেই মা আল্লাহর হুকুম মানার পরে, আল্লাহর হুকুম মানার পরে যে হুকুমটা আমার মা বাপ করবে, খেদমতের জন্য যেই হুকুমগুলা করবে, তুমি যদি তোমার মায়ের ওই হুকুমটা মানতে পারো, আমার নবী বলেছেন উম্মতেরা রে, যদি মা বাপ ঘরের মধ্যে থাকে রে, ইদারে মা বাপ মনে করিস না, মক্কা মদিনার ঘরের মধ্যে লুকাইয়া রয়েছে। এদের খেদমত কর, এদের সঙ্গে ব্যবহার ভালো কর।
কওলান কারীমা। এরপরে যদি জমিনের থেকে বিদায় হয়ে যায়, মনে করিস না যে হক শেষ হয়ে গেছে। হক শেষ হয় নাই। মা বাবার জন্য দোয়া কর, মা বাবার জন্য দোয়া কর, নফল নামাজ পড়, তারা ঋণ থাকলে ঋণ পরিশোধ কর, তাদের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার কর, বন্ধু বান্ধব সাথে ভালো ব্যবহার কর, মাঝে মধ্যে দান সদকা কর, কোরআন তেলাওয়াত কর, তাদের জন্য দোয়া কর। ঠিক কিনা বলেন? এগুলি আমরা করার চেষ্টা করব, মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করব। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার, আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করে এবং ঈমান আমল নিয়ে খাঁটি মুসলমান হয়ে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করে। একটু সকলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সময় বসে ইনশাআল্লাহ এখন আখের মুনাজাত হবে। আমাদের মাহফিলে আমাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার জন্য দোয়া করা হবে। বিশেষ করে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে বিদেশে। আপনারা জানেন খুব কষ্টের টাকা। আমরা চিন্তা করলাম যে এত টাকা কোথায় পাবো, আল্লাহ তাআলা ছেলের ব্যবস্থা করে দিয়েছেন। এমন এমন শর্ত দিয়ে মানুষগুলো টাকা দিয়েছেন এই বছর, যার কারণে আপনাদের দোয়া বরকতে আপনাদের আর্থিক সহযোগিতার কারণে আমরা মাহফিল দিন বড় করতেছি। এবছর আরো 2টা স্থান বেশি হয়েছে। আপনারা হয়তো খেয়াল করছেন, এটা দোয়া করতে যাদের জন্য মাহফিল আরো বড় হয়, আল্লাহ তাআলা কবুল করুন। এখন আমাদের আগামী ফাউন্ডেশনের সভাপতি মাওলানা এনামুল্লাহ সাহেব সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত এই প্রতিবাদার আমিন ফাউন্ডেশনের 7ম ওয়াজ মাহফিলের আমাদের শেষ বক্তা যিনি উপস্থিত আছেন, বসা আছেন, উনি মুনাজাত করবেন। আর সম্মানিত বিভিন্ন এলাকা থেকে আগত শ্রোতাবৃন্দ, আমি আমাদের আমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমাদের আমিন ফাউন্ডেশনের সদস্যবৃন্দদের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা এরকম পর্যন্ত রাত্রে 12টার পর হয়ে গেছে। আমরা তো মনে করেছি আমরা মাহফিল 11টার আগেই শেষ করে দেব, কিন্তু আমাদের হুজুর মাশাআল্লাহ যেভাবে আমাদেরকে নসিহত করেছেন কোরআন হাদিস থেকে, আমরা একবারে খুবই মনোমুগ্ধকর ওয়াজ শুনেছি, যার কারণে আমরা ঠান্ডার ভর্তি মানুষ এখনো আছি। আমরা এখন আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া চাইতেছি আপনাদের সবার কাছে। আর আমাদের যিনি এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ছিলেন, আপনারা সবাই একমত হয়েছেন, মাওলানা খালেদ সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনি ইন্তেকাল করে গেছেন। গত বছর উনি এই ফাউন্ডেশনের জন্য অনেক কষ্ট করেছেন। তো আমরা তো আসলে একেবারে নিরাশ হয়ে গেছিলাম যে উনি যখন ইন্তেকাল করে গেছেন। আমরা বলতেছি আসলে আমরা তো একেবারে ডান হাত আমাদের হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো যারা আমাদেরকে এলাকাবাসী, এলাকার যে সমস্ত যারা সহযোগিতা করেছে, বেশ আমরা খুবই খুশি হয়েছি। আপনারাও ওরা তো এই থেকে শুনছেন, থেকে শুনছেন যে সবাই কি করেছে, সহযোগিতা করেছে। আল্লাহ রাব্বুল পক্ষ থেকে মদত আসছে বিদায় আমরা এই মাহফিলকে গত বছরের থেকে আমরা কি করেছি, বৃদ্ধি করেছি। আবার সামনের বছর ইনশাআল্লাহ আমরা আরো বড় করার খেয়াল আছে। তো আল্লাহ যদি মদত করেন এবং তার সাথে আপনারাও যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরো বড় করার খেয়াল আছে। কারণ শুনছেন আমরা আগামী 2019 সালে 2 জন বক্তা ইনশাআল্লাহ বড় বড় বক্তা দাওয়াত দেওয়া হয়ে গেছে। ইনশাআল্লাহ যদি আমরা বেঁচে থাকি, আমাদের সবাই যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ আমাদের মাহফিল চলতেছে, কোরআন হাদিস থেকে আলোচনা হবে। এখানে অন্য কোনো কথার
কোনো প্রয়োজন নাই আমরা মনে করি না। কারণ আমরা শুধু কোরআন হাদিস থেকে আপনাদেরকে শুনেই না, আপনারা যাতে হেদায়েত হতে পারেন এবং নামাজি হতে পারেন এবং নিজেদেরকে যেন এই কোরআন হাদিসের কথা চালাতে পারেন, সেটাই আমরা কামনা করি। এই জন্যই আমরা এটা করেছি, এটা প্রতিষ্ঠা করেছি। এই জন্য আমাদের যে এই উদ্দেশ্যটা যেন সফল হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সফল করেন এবং আপনারাও যেন সহযোগিতা করতে পারেন। আর আপনারাও যেন প্রতি বছর এই ওয়াজ শুনে অন্তর্ভুক্তি আমাদের সকলের যেন নাজাতের ব্যবস্থা হয়। আর যিনি আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন, আল্লাহ পাক যেন তাকে বেহেশতে বাসী করেন, এটাই আমরা কামনা করি। আমরা সকলে বলি আমিন। আর আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই আমাদের যিনি মাওলানা খালেদ সাহেবুল্লাহ রহমতুল্লাহ ইন্তেকাল করে গেছেন, ওনার তো উনি তো একটা পদে ছিলেন, সেক্রেটারি পদে ছিলেন, তো ওনার খুব বিরাট দায়িত্ব ছিল। তো ওই দায়িত্বটা আমরা আমাদের বর্তমান স্বামী ফকির মানসার মোহতাবের সম্মানিত মোহতাবের মাওলানা আব্দুল সালাম সাহেবকে আমরা দিয়েছি। ওনাকে বলছি, আমরা খুব অনুরোধ করে ওনাকে বাজি করাইছি, মেহরবানি করে উনি আমাদের এই কাজটা কি করবেন, পরিচালনা করবেন। মাওলানা সাহেবুল্লাহ রহমতুল্লাহ যে কাজটা উনি কি করবেন, পরিচালনা করবেন। আসলে আমরা তো আমি সভাপতি আসলে আসি আর কি, কিন্তু সব কাজগুলি মাওলানা খালেদ সাহেবুল্লাহ রহমতুল্লাহ করতো, আর মাওলানা ইয়াসিন আছে ওই করতো। আর যারা কাছে কি সদস্যবৃন্দ এখানে বসে আছে, অনেকে অনেক কষ্ট করতো, আমি কোনো কিছু করি না। আসলে আমাকে এমনি নামে রাখছে আর কি। তো আল্লাহ যারা আমাদেরকে আমরা যারা আছি আর ওই আফসর সাহেব আমাদেরকে অন্তরকে উন্নত করেন এবং এই ছেলেমেয়েদের যেন সহযোগিতা করেন, এই জন্য আমি ওনার কাছেও এই আবদারটা রেখেছি। উনি আসলে গ্রহণ করেছেন, আপনারাও এটা করবেন, এটা মনে রাখবেন। উনি আমাদের ফাউন্ডেশনের সেক্রেটারি হিসাবে আজকে থেকে উনি এটা আজকে তো আমরা কালকে ওটা করেছি। তো আপনার জন্য এই জিনিসটা যেন কবুল করেন আর আমাদের আর ওই ফাউন্ডেশনকে যেন কবুল করেন, এই জন্য হুজুর আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন, আর যারা সহযোগিতা করেছে সবার জন্য দোয়া করবেন। এই কামনা করি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাহফিলের জন্য অনেক ভাই টাকা পয়সা দান করেন। কারো কারো মনে ভিতরে প্রশ্ন জাগে, এত টাকা পয়সা কি করে, কোথায় জানি খরচ করে। আসলে যেসব লোকগুলা এসব জায়গার ভিতরে আছে, হয়তো আমি খারাপ হতে পারি, আমি একজন খারাপ হতে পারি, কিন্তু আর অন্য কেউ একজনই টাকার মধ্যে হাত দেওয়ার নাই। আমাদের তিনজনের নামে আমাদের সভাপতি সাহেব মাওলানা আব্দুল্লাহ সাহেব এবং খালেদ সাহেবুল্লাহ রহমতুল্লাহ আমার এবং আমার এই তিনজনের নামে আমাদের অ্যাকাউন্ট আছে। যা কিছু জমা আছে ওখানে আছে। আর এখন ওই 7 টাকার জায়গার মধ্যে আব্দুল সাহেব সাহেবের নাম উঠবে। তা আপনাদের কারো যদি মনে কোনো বন্ধ থাকে, আমরা খোলাভাবে হিসাব দিতে পারবো না। কারো যদি মনের প্রশ্ন থাকে, দোকানে ভাটে রাস্তাঘাটে আলোচনা দরকার নাই। আমরা মাহফিলের জন্য বসি, মাহফিলের সিদ্ধান্ত নেওয়ার আগে 1 মাস 1.5 মাস আগে বড় করে বসি, ছোট মতো ভাবে বসি না। ফকিরবাজার 2য় তলা আমরা মসজিদের উপরে বসি। কারো কোনো হিসেব দেখতে হলে একবারে শুরু থেকে কত টাকা জমা আছে, কত টাকা ব্যয় হয়েছে সব হিসেব আছে। রাস্তাঘাটে সমালোচনা না করে উপস্থিত ওখানে থাকবেন, দেখবেন। আর না হয় আপনি অযথা গুণাগার হবেন, আমাদের কিছু করার নেই। এই জন্য হিসাবের ব্যাপারে ইনশাআল্লাহ ঠিক আছে, এবং কি কে কত টাকা দিচ্ছে রাত খাতাগুলো আমাদের কাছে আছে। এজন্য এখন আমাদের আখিরি মুনাজাত করবেন ঢাকা মিষ্টিপুর কেন্দ্রীয় জামে মসজিদের প্রতি আল্লামা জনাব হযরত মাওলানা হাফেজ শহীদুল ইসলাম সাহেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যিনি বিদায় হয়ে গেছেন, তার জন্য এবং তার যে ছেলে বা মেয়ে রয়ে গেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন। পাশাপাশি আমাদের যারা ময় মুরব্বী চলে গেছে তাদের সকলের জন্য দোয়া হবে। আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা যেন যে কথাগুলি আমরা জবান দিয়ে বলি সেগুলি যেন আমল করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار দরবারে তব হাজির প্রভু বান্দা গুনাহগার দপ্ত হৃদয় তপ্ত লবয়ে আমি মূর্ছিত বারবার ক্ষমা কর হে প্রভু ক্ষমাই তোমার শান বিতাড়িত হলে পাব কোথায় ইমান দয়াবান রব্বে কারীম হায়াতের জন্য তুই গুনাহ করতে করতে তোমার কাছে বড় দাগি আসামি হয়ে গেছি। তুমি যদি মাফ না করো জাহান্নাম ছাড়া উপায় নাই। রব্বে কারীম হায়াতের জন্য সব গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আগে থেকে এই পর্যন্ত আল্লাহ কি মুনাজাত পর্যন্ত যারা অপেক্ষা করলো রব্বে কারীম মেহেরবানি করে আল্লাহ মাহফিলে যখন তুমি নিয়ে আসলা আখরি মুনাজাত পর্যন্ত বসায় রাখলাম, কেন গো তুমি ওদেরকে মাফ করবা না? হায়াতের জিন্দেগির সব গুণগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। হায়াতের জীবনে এমন কিছু গুনাহ হয়ে গেছে, ছেলে মেয়ে জানলে বাবা বলে ডাক দিত না, স্ত্রী জানলে স্বামী বলে পরিচয় দিত না, এলাকার মানুষ জানলে এলাকায় থাকতে দিত না। সব গুনার খবর তুমি জানো, মেহেরবানি করে তুমি মাফ করে দাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে যাদের জনম দুঃখিনী মা মাটির নিচে গোপন হয়ে গেছে, বাবা মাটির নিচে চলে গেছে আল্লাহ, যেই মা রাত্রে গভীরে বাসায় গেলেও যায় দেখতাম সব মানুষ ঘুমিয়ে রয়েছে, মা জননী ঘুমায় না। যাদের মা নেই বাবা নাই, মা বিল শেষ করে বাসায় যে মায়ের ডাক দিতে পারবো না আল্লাহ। মা বাবা সন্তানগুলির চোখের পানির বিনিময়ে মা বাবার কবর মাফ করে দাও, কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও রব্বে কারীম। বাবা যাদের কবরে তুমি কবরে মাফ করে দাও, আত্মীয় স্বজন বংশের মানুষ যারা কবরে চলে গেছে মাফ করে দাও। খাস করে আল্লাহ এই সংগঠনের সেক্রেটারি মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, যার অক্লান্ত পরিশ্রমে এই সংগঠন আল্লাহ আজকের আমাদের মাঝে আল্লাহ, তার সঙ্গীরা তাকে হারাইছে আল্লাহ। অনেকে তার কথা স্মরণ করে বলতে গিয়া চোখের থেকে পানি বের করে দেয়। কত মোহাম্মতের মানুষ, কত ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক ছিল, আজকের কবরে মাটির সঙ্গে মিলে গেছে আল্লাহ। ও মালিক, মেহেরবানি করে তার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। কলিজার টুকরা সন্তানগুলির রাইখা গেছে, বাবারে না পাইয়া বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। এই ছোট্ট শিশুগুলোকে কে বুঝাইবে? মা জননী তো বাচ্চার মুখের দিকে তাকাইলে কলিজা ছিঁড়ে যায়, মা কোনো বাসা পায় না, সন্তানগুলিরে কি বুঝ দেবে? মেহেরবানি করে তার বাচ্চাগুলিকে তুমি হেফাজত করো আল্লাহ, গোটা পরিবারকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ
সংগঠনকে কবুল করো না আল্লাহ। যারা মাহফিলে আসছে সকলকে কবুল করো না আল্লাহ। যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে এদের দানকে কবুল করে না আল্লাহ। ও মালিক, জানি না জীবনের শেষ মাহফিল হইতে পারে, আগামীকালকে কবরের বাসিন্দা হইতে পারি। মেহেরবানি করে আল্লাহ মৃত্যুর সময় ইমান আমল নিবার তৌফিক দিও না। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। গুনার বোঝা মাথায় নিয়ে আমি ঘুরতেছি, মাফ করে দাও মাবুদ মাওলা। আল্লাহ মেহরবানি করে মাহফিলকে হেদায়েতের জরিয়ে বানাও দাও আল্লাহ। সকল ভাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। সকলের কাছে দোয়া চাই। আর আমার ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানে কার চলে যাবার ডাক আসে কখন, তখন আধার করে একলা তোর দিব রে দাফন। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানে কার চলে যাবার ডাক আসে কখন, তখন আধার করে একলা তোর দিব রে দাফন। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না। তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না। মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, মাটিতে করাবে শয়ন। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সে ঘরে নাই রে বাতি, নাই সেথা শীতল পাটি, বন্ধু স্বজন কেউ পাশে থাকবে না। সে ঘরে নাই রে বাতি, নাই সেথা শীতল পাটি, বন্ধু স্বজন কেউ পাশে থাকবে না।